মহিমান্বিত মাস রমজান। এ মাসকে ঘিরে বিশ্বব্যাপী মুসলিমদের রয়েছে নানা আয়োজন। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় বাহারি ইফতার, ইফতারের পর তারাবির নামাজ পড়া ইত্যাদি ছাড়াও আনন্দ উৎসব করার মাধ্যমেও সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় রমজানের খুশির আমেজ। মুসলিম অধ্যুষিত দেশ ইরান, সেখানকার মুসলিমরা রমজানকে উৎসবমুখর পরিবেশে পালন করে থাকে। ইরানিদের ঐতিহ্য রীতিনীতিতে রমজান একটি ব্যতিক্রমী ভূমিকা পালন করে। রমজান এলেই ইরানের অনেক লোক তাদের দোকান অলিগলি আলো এবং ফুল দিয়ে সাজিয়ে থাকে। লোকেরা একে অপরকে রমজান মুবারক বলে অভিনন্দন জানায়। ইরানের সেহরির সময় নির্ধারণের ধারণাটি অতীতে অনেকটা বাংলাদেশের প্রাচীন রীতিনীতির মতোই ছিল। ঘড়ি না থাকার কারণে লোকেরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে সেহরির সময় সম্পর্কে অবহিত হতেন। কেউ কেউ আকাশের তারকারাজির উপর নির্ভর করতেন। তারা দোবে আকবর, মিজান অর্থাৎ এক ধরনের সময় পরিমাপক যন্ত্র ও পারভিন বা সোরাইয়া তারকা দেখে সেহরির সময় নির্ধারণ করতেন। সময় নির্ধারণ ও সাহরির রীতিনীতির আরেকটি মাধ্যম ছিল মোরগের ডাক। ইরানের প্রত্যন্ত অঞ্চলের লোকজন বিশ্বাস করেন মোরগ রাতের দীর্ঘ পরিসরে 3বার ডাক দেয়। প্রথমবার অর্ধরাতে, দ্বিতীয়বার অর্ধরাত পার হওয়ার পর ও সর্বশেষ ভোরবেলা। এ কারণেই নিজেদের বাড়িতে মোরগ রাখা কল্যাণ ও বরকতের প্রতীক মনে করতেন। সাধারণ লোকজন বিশ্বাস করতেন আরশে এলাহিতে বৃহৎ ও সাদা রঙের একটি মোরগ রয়েছে, যেটা ভোরে নিজের ডানা ঝাপটায় এবং উচ্চস্বরে আজান দেয়। এ আজানের ধ্বনি পৃথিবীতে অবস্থানকারী সব মোরগের কানে পৌঁছে যায়। তারা এ আজানের অনুকরণে নিজেরাও আজান দেয় ও লোকজনকে ভোর সম্পর্কে অবহিত করে। লোকজনকে জাগ্রত করার একটি প্রাচীন পদ্ধতি ছিল সেহরিতে ঢাক ঢোল বাজানো ও গজল গাওয়া। সেটা বাংলাদেশের বিভিন্ন শহরের মতো একটি দল পাড়া বা মহল্লায় ঢোল ও গজল সহ জাগ্রত করত। ইরানের সিরজান অঞ্চলে এ দলটি লোকদের বাড়ির দরজায় টোকা দিয়ে জাগ্রত করত। টোকা দিতে দিতে বাড়ির মালিককে সম্ভাষণ করে কবিতা আবৃত্তি করত। রমজান মাস যদি গ্রীষ্মকালে হতো তবে বলতো, ওহে বয়োজ্যেষ্ঠ উঠুন সেহরি খাই, খাই বরফ চিনি মিশ্রিত ফালুদা, আর তো সময় নাই। শীতকালে মাহে রমজান হলে দলটি বলতো, ওহে বয়োজ্যেষ্ঠ উঠুন সেহরি খাই, খাই মধু মিশ্রিত মাখন তেল, সময় তো আর নাই। সেহরিতে জাগানোর আরেক মাধ্যম উচ্চস্বরে মোনাজাত। অধিকাংশ শহরগুলোতে ধর্মভীরু ব্যক্তি নিজের বাড়ি বা মসজিদের ছাদে চলে যান। উচ্চস্বরে মোনাজাত করে রোজাদার লোকদের রোজা রাখার জন্য জাগ্রত করেন। ছন্দবদ্ধ কবিতা বা মোনাজাতে খাজা আবদুল্লাহ আনসারি বা শেখ সাদির কবিতা অথবা গ্রামীণ কবিদের কবিতা মোনাজাতের মূল উপাদ্য। হজরের আজানের কিছুক্ষণ আগে মোনাজাতকারী সবাইকে সতর্ক করে দিতেন। বলতেন, হে মুমিনগণ, শুধু কিছু পানি পান করতে পারবেন।